জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রাড়িয়ালে। 4 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ। গরমের জলকষ্ট আরও প্রবল হয়ে উঠেছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ। তারপরও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তার আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন, কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের কাজের জন্য 4 বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ। তাদের পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। তারপরে এই দিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ। অনেকদিন থেকে জল পাচ্ছি না। এই ভোটের আগে রমজানের আগে যে পাইপগুলো বসেছিল, বলছে না 7 দিনের মধ্যে জল দিয়ে দিব, কিন্তু এখনো আমাদের জল দেয়নি। গ্রামবাসীর জন্য খুব অসুবিধা। পাইপ বসানো হয়েছে কি? হ্যাঁ, পাইপ বসানো হয়েছে এক লাইনে। আমরা পাচ্ছিলাম 4 বছর আগে। কোন পিস থেকে জল পেতেন আপনারা? তুলসীহাটা থেকে। তো তারপরে পাইপ বসানো সত্ত্বেও জল কেন দিচ্ছে না? এখন পাইপ বলছে যে পাইপ বসানো হয়ে গেছে, আমরা জল দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব, আজকে দিব কালকে দিব, করতে করতে 3 মাস হয়ে গেল। আমরা এখন নলকূপের জল প্রেম করছি, এখন নলকূপের জল আসছে না। তুলসা এখন মেয়ে গেলে যাচ্ছে, আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে, কিন্তু ওখানে অবজেকশন বলছে যে আর তোদেরকে জল দিব না, বলছে যে পার হতে দেবে নতুন কানেকশন, হোম কানেকশনের জন্য। ওরা বলছে যে হবে, কিন্তু আমাদের বিশ্বাস হবে না, দেরি হবে। তো তার জন্য আমাদের উল্টা দিকে যে পাইপলাইনটা করা আছে বন্ধ হয়ে গেল। জল ওই যে নতুন ওই যে ব্রিজের কাজ হচ্ছিল, ওখানে পাইপ যেটা ফেলে গেছে, পাইপ যে ফাটার কারণে আমাদের জলটা বন্ধ করে দিয়েছে। সবাইকে জানা, সবাইকে কাগজ দেওয়ানো হয়েছে। আদৌ কি সমাধান হয়েছে? সমাধান হয়নি। আমরা বন্ধ বলতে কি এই যে এই নতুন কানেকশনটা হচ্ছিল, আমরা ওই জন্য বলে দিলাম, বন্ধ করে দিয়েছি, আমার ওটা চালু করা হোক। জল আমরা 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আমরা যাচ্ছি তুলসীহাটার জল আনতে, আমরা বুড়ো মানুষ যেতে পাচ্ছি না। আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে। আমরা কিরকম মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না। 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আগে পেয়েছিল, ও বন্ধ করে দিয়েছে। আমরা তুলসীহাটা যাচ্ছি, আমাদেরকে জল দিচ্ছে না। আমরা ফিরে এসেছি, আমরা কত যাওয়া আসা করব, আমরা পানি খেতে পাচ্ছি না। বসিয়েছে, শুনতে পাচ্ছি, বসছে, দেখেছি, কিন্তু জল দিচ্ছে না। আবার নতুন করে বসাচ্ছে, আমাদের কবে দিবে? বন্ধ হোক। হ্যাঁ, আমরা কবে পাবো? কেউ হয়তো দয়া থেকে দিচ্ছে, কেউ হয়তো ট্যাপের লাইন বন্ধ করে দিচ্ছে, ওখানে ঝগড়াঝাটি মারপিট। কোথায় যাবো? পুকুরের জল খাওয়া ভালো আছে। ভোট চাইবার বেলায় তো সবাই চেয়ে নেয়, ভোট নিয়ে তো চলে যায়, তারপর ঠাঙা দেখে চলে যায়। 4 বছর ধরে আমাদের তুলসীহাটা জিপি থেকে জল আসছিল। 4 বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে, ভেঙে গেছে, চুড়ে গেছে, কোনো খবর নাই। কত পিটিশন দেওয়া দেয়, মেম্বারকে বললাম, আর কাউকে বললাম, গ্রামবাসীকে সবাইকে বলেছি যে না হলে পথ অবরোধ করো। বলছে হ্যাঁ সময় আছে, করবে, সব খালি সময় দিচ্ছে, কিন্তু করছে না। আমরা শুধু ওই নলকূপের জল পান করি, ওই আয়রন, কাপড় ধোয়া যায় না, গায়ে দেওয়া যায় না, সেই জলটা পান করতে হচ্ছে আমাদের। সব কিছু বলা আছে, প্রত্যেক জায়গায় আমাদের মাস পেশেন্ট দেওয়া আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে কি আমরা গ্রামবাসী নাই, আমরা কোনো মানে নাগরিক নাই দেশে। মানে আমাদের মন্ত্রীদের কথা হলো এইভাবে। হ্যাঁ, গরু পশু মনে করে, ছাগল ভেড়া এক বাক্যে। ব্যুরো নিউজ বাংলা।